কংগ্রেসে যোগ দেওয়ার পরেই শাহনাজ বেগম একের পর এক নথি সামনে এনে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলল জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। বহরমপুরে যোগদান সভায় সাংবাদিকদের সামনে সেসব নথি তুলে ধরেন তিনি। এই যে ঘোষ দাস কনস্ট্রাকশন বলে একটি কনস্ট্রাকশন, হ্যাঁ, ঘোষ দাস কনস্ট্রাকশন 2023-24-এ একজন একাই এতগুলো অফলাইন করেছে, যার অ্যামাউন্ট হচ্ছে 1 কোটির বেশি। একটা কনস্ট্রাকশনকে অফলাইন, ঘোষ দাস কনস্ট্রাকশনকে অফলাইনে 1 কোটির বেশি অফলাইন টেন্ডার দিচ্ছে কেন? 2 নম্বর সিরিয়ালটা দেখুন। এই সিরিয়ালটা হচ্ছে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের জন্য টেন্ডার হলো। কেমন? এই টেন্ডারে যে পেপার সাবমিট করলো, পেপারটা হচ্ছে একজনের হুগলিতে বাড়ি। সে মেমো নাম্বারটা দেখুন 276। কেমন? এই মেমো নাম্বারটা 276। এটা কিসের? কনস্ট্রাকশন অফ রোড, রাস্তার পেপার। পার্টিসিপেট করলো কোথায়? জলে। এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা। মায়া ফিলিং স্টেশন দেখুন, উপরে লেখা আছে। এখানে ইনি এই স্লিপের গোছা গোছা বান্ডিল ওনার কাছে রাখা আছে। যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংসের মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন। এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা, টাকাটা তিনি নেন কিনা, তার এই পাওয়ারটা আছে কিনা। আর এদিন সকালের পর বিকেলেই শাহনাজ শটান চলে আসেন ডোমকলে অধীর চৌধুরীর সভায়। সেখানে এসে সরব হয় ডোমকল পঞ্চায়েত সমিতির দুর্নীতি নিয়ে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মেয়েদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ তোলেন মঞ্চ থেকে। পাশাপাশি ডোমকলের ফেরিঘাট নিয়েও আগামী দিনের লড়াই হবে বলেও হুঙ্কার দিয়েছেন শাহনাজ। আপনার বউকে ঘুগনি তৈরি করতে বলুন, আর আপনারা এসে বাস স্ট্যান্ডে বিক্রি করুন। দয়া করে এসএইচজি মহাসংঘের নেত্রীদের কাছে টাকা তুলতে যাবেন না। বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনাকে বলছি, আপনি ডেকে ডেকে সঙ্গের মেয়েদের কাছে টাকা চাইছেন। আপনি বন্ধ করুন এই রাস্তা। আগামী দিন ডোমকল ব্লক কংগ্রেস সমস্ত নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে এই ডোমকলে লড়বে এবং স্বচ্ছ ডোমকল সাধারণ মানুষকে ফিরিয়ে দেবে। শাহনাজের কংগ্রেসের যোগদান এবং সেই দিনের ডোমকলে পা রাখা নিয়ে রাজনৈতিক মহলের জোর জল্পনা। তাহলে কি এবার ডোমকলের কংগ্রেসের হাল ধরতে চলেছে শাহনাজ? আগামী দিনের বিধানসভায় তাকে কি মুখ করা হবে কংগ্রেসের তরফে? প্রতিবাদী ঠোঁট কাটা শাহনাজ ডোমকলে এলে কতটা জোয়ার আসবে কংগ্রেসের সংগঠনে, তার সময় বলবে। করাপশন অ্যাকচুয়ালি তৃণমূলের একটা প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে ওরা করাপশন যত খুশি করো, ওদের যায় আসে না। করাপশন নিয়ে ওদের কোনো মাথা ব্যথা না, এটা প্রাতিষ্ঠানিক ব্যাপার ওদের কাছে। তো ন্যাচারালি জেলা পরিষদ শুধু না, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আপনার ডোমকল দেখুন না, আমার জেলা পরিষদ ছেড়ে দিন, আপনার ডোমকলে 19খানা ঘাট। এই ঘাট টাকা কে তুলছে? ঘাট তো টেন্ডার হয় না। তা আমরা তো বিডিও সাহেবকে তৈরি হতে পারবো, আপনাদের মাধ্যমেই বলছি, আপনারা বিডিওকে গিয়ে বলুন। আমরা কিন্তু ব্লক কংগ্রেস ডোমকল তৈরি, বিডিও সাহেবের কাছে কিন্তু কৈফিয়ত চাইতে যাব যে এই ঘাট টেন্ডার হলো না, অথচ কোটি কোটি টাকা ঘাট, 19খানা ঘাট এখানে আছে। এটা মানুষের ঘাট, এটা যে ডোমকলের মানুষের হক। সেই ঘাটগুলো কারা করছে, কবে থেকে করছে, কত টাকা ওঠে, কারা কারা তোলে, তার ডিটেল কিন্তু আমরা বিডিও সাহেবের কাছে নেব। আপনি দেখুন এই ডোমকল ব্লকে এসএইচজি মহাসংঘ গ্রুপ যারা পোশাক বানায়, তাদের কাছে নেতা নেত্রীরা হাত পেতে টাকা নেয়। তো ওদেরকে তো গভর্নমেন্ট দেয় শুধু সেলাইয়ের টাকা। ক টাকা পায় তারা? এদের শিক্ষা হচ্ছে না যে এই একই ইস্যুতে কাপাসডাঙ্গার তৃণমূলের মহিলা নেত্রী, যারা শুধু তৃণমূলের জেলা সভানেত্রী যিনি বর্তমান আছেন, তার এই এসএইচজি গ্রুপের কাছ থেকে টাকা তোলার কারণে যেদিন এসএইচজি ইলেকশন হচ্ছিল, সেদিন বেগুনবাড়ির তৃণমূলের মেয়েরা তার স্বামী, অর্থাৎ মহিলা জেলা সভানেত্রীর স্বামীর মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। 21 দিন বেলভিউয়ে ভর্তি থেকে প্লাস্টিক সার্জারি করে বাড়ি এসছে। তাতেও এদের শিক্ষা হয় না। এরা মহাসংঘের উপসংঘগুলোর কাছ থেকে, ভিখারির কাছ থেকে ভিক্ষে চায় এরা।